ডিসেম্বরে না হলে জাতীয় নির্বাচন অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিতর্কিতদের বাদ দিয়ে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচন আয়োজন করা উচিত। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেনের দাবি, বিচার ও সংস্কার বিলম্বিত করছে সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ছাত্রদের দুর্নীতির লাইসেন্স দিয়েছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। সভায় যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে জাতিকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে অন্তর্বর্তী সরকার। বিচার, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগও করেন তারা। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, ২-৩ দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। বাসের চেয়ে কঞ্চি দড়, তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব টচিব আছে, প্রেস সচিব, এই সচিব ওই সচিব, এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক। প্রেস ক্লাবেই সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডিসেম্বরের মধ্যে না হলে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বলেন, রোজা, ঈদ, পাবলিক পরীক্ষা ও বর্ষার কারণে আগামী জুনের মধ্যে নির্বাচন সম্ভব নয়। আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। আমরা মনে করি এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না। এর থেকে যদি বিলম্ব হয়, আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। ন্যূনতম ঐকমত্যের বিষয়গুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত বলেও মনে করেন বিএনপি নেতারা। কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক। আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন? আশেপাশে, সামনে পিছনে সব পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি যোগ দিবে বলেও জানান দলের নেতারা। বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।